হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি ঢাকার সুন্দর একটি রেস্টুরেন্টে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই তো ভাবসাব ধরতে ধরতে দেখতে দেখতে আয়া বললাম রেস্টুরেন্টটা এত পরিমাণে সুন্দর, আপনারা যদি সামনের থেকে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারতেন না। তো আপনারা রেস্টুরেন্টের নাম আর লোকেশনটা কয়ে দিই, না হলে তো আবার কইবেন যে এত সুন্দর রেস্টুরেন্টে গেছে অথচ আমরা লোকেশনটাই কইলো না, আমরা যাইম কিবে। রেস্টুরেন্টের নাম হয়েছে গিয়া হাওয়া রুফটপ রেস্টুরেন্ট। এটা হয়েছে আপনার মিরপুর 12-তে, ঠিক আছে। এই না আপনার মনে করেন যে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিসরা খাওয়া দাওয়া করতে যায়, এটা লাগে আমরা একটু যাই ঘুরে গেটে দেখে এলাম গা জায়গাটা। ছাদের উপরে যে অত সুন্দর করে গাছপালা লাগায় ডেকোরেশন করান যায়, এটা না দেখলে মনে হয় যে বিশ্বাসই করলাম হয় না। মানে মনেই হয় না যে আমি এত উপরে আছি, দেখে মনে হইতেছে যে আমি মানে একটা সুন্দর একটা বাগানের ভিতরে মনে হয় আছি। মানে আশেপাশটা এমন সুন্দরভাবে সাজায় রাখছে, দেখেন কত বাতাস, মানে মন শান্তি অনের মতন একটা পরিবেশ, বুঝছেন। তো আপনারা যদি মন টন খারাপ থাকে, আপনার আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনরা নিয়ে এনে ঘুরে যাইতে পারেন, দেখবেন মন ভালো হয়ে যাইব, একদম ফ্রেশ মন হয়ে যাইব, বুঝছেন। আমি তো মনে করেন যে এত সুন্দর পরিবেশ পায়া পাখির মতো উঠতেছি এদিক ওইদিক, কত সুন্দর বাতাস বইতাছে। তারপরে দেখেন উপর থেকে কি সুন্দর যে লাগতেছে, মানে যেদিক দিয়ে তাহাই সুন্দরই সুন্দর, জাস্ট ওয়াও আর ওয়াও, বুঝছেন। আমি এই যে ঘুরান দিতেছি, আমার ঘুরানোর মনে হয় শেষ হইতেছে না, বাতাস আইতেছে, আমি ঘুরতেছি আর ঘুরতেছি, আর তার মাঝে দেখবেন একটা দুল না, এইটা বয়ে তো মনটা আরো ফ্রেশ হয়ে গেছে। বাইরের ভিউ তো দেখছেন কত সুন্দর, এখন হলে ভিতরের ভিউটা দেখবেন। ভিতর থেকে এই যে গ্লাসের ওই পারে মনে হয় মেট্রো যায়, এখান থেকে বয়ে মেট্রো ডাইরেক্ট দেখা যায়। আর এই যে এখানের লোকেশনটা এত পরিমাণে সুন্দর, চারদিকে লাইটিং দিয়ে ডেকোরেশন করা, আপনি যে দিক দিয়ে যাবেন মনে হইব যে সব দিক দিয়ে পারফেক্ট। আর বিশেষ করে যারা ছবি তোলার লেগে পাগল মনে করেন যায়, এরার লাগে এই রেস্টুরেন্টটা একদম মানে ঠিকঠাক জায়গা। মানে যেদিক দিয়ে যাবেন আপনার ফটো তোলনের মতন জায়গার অভাব নাই গিয়া। আমি তো মনে হয় হিন্দে হিন্দে সবখান দিয়ে যায় ছবি তুলছি, কি যে সুন্দর জায়গা। এই যে দেখবেন রাত্রের বেলার ভিউটা উপরের থেকে কি সুন্দরভাবে যে ডেকোরেশন করা, মানে সব দিক দিয়েই সুন্দর। রাত্রের বেলা তো আরো সুন্দর লাগতেছে, লাইটিং শাইটিং করা না। আর এনতে এই দুইটা মনে হয় জায়গায় জালি করছে, মনে হয় কুম্বালা কাও নাইবো, কুন্ডা আগে কাইবো তার লইয়া, এই দুইটা সারাক্ষণ মনে হয় জায়গায় কাও লয়ে থাকে, বুঝছো। দেখুন না অবস্থাটা, একটার ধরে আরেকটা কে চলতেছে। তো এনতে আমরা বিয়ে বই থেকে খাওয়ানোর অপেক্ষা করতেছি, কুম্বালা কাও নাইবো। তো এই যে দেখতে দেখতে আমরা খাওয়ানো হচ্ছে। তো আপনারা তখন যেমন রেস্টুরেন্টটা ঘুরে কেটে দিয়েছি, দেখতে রেস্টুরেন্টটা যেমন সুন্দর, এই রেস্টুরেন্টের খাওয়ানগুলোও দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মজা। তবে হিমেলে খাওয়া দাওয়ার পর ওটা সাইরা আবার রাত্রের ভিউয়ে কয়েকটা ছবি তোলার লাগিয়া গেলাম গা বাইরে। এখন তো আরো ভালো লাগতেছে, মানে ইচ্ছে হইতেছে না যে যাই, মনে হইতেছে যে আজকে নই তাহি সারা রাত। ও আরেকটা কথা, এই হাওয়া রেস্টুরেন্টের আরেকটা আকর্ষণীয় জায়গা হয়েছে এই নৌকাটা। এই নৌকাটা মনে হয় যে একটা আনকমন, কারণ আপনি সচরাচর আর কোনো রেস্টুরেন্টে যায় এরকম একটা ভিউ পাবেন না। আর এই দিক দিয়ে মনে করেন বসার মতো খুব সুন্দর ব্যবস্থা করা। আমি তো মনে করেন গেছি থেকে 1 মিনিটও এক জায়গায় বসে দেখতাম পারতেছি না, মানে সব দিক দিয়ে অনেক সুন্দর, শুধু ইচ্ছা হয় এদিক দিয়ে যাই ওই দিক দিয়ে যাই। এই যে দেখবেন আরেকটা জায়গা, এই নমন আপনার ফটো সেশনের লেগে তৈরি করা হয়েছে, এটা এনে বিয়ে দাঁড়ায় ফটো ছোটো তুলে। তো আমি একটু দাঁড়ায় ভাবসাব লইলাম। তো লাস্ট আমরা ঘোরাঘুরির পর্ব শেষ করে যাই, লিফটে উঠতে উঠলাম, নিচে নাইমা বাইজে আমগা। তো লাস্ট মোমেন্টে আমরা তানিয়া একটা এক্সপ্রেশন যে দিছে দেখুন, ও মাইয়া গো, সেই সুন্দর এক্সপ্রেশন। আর ইন্দা আমরা কাজের বেটার এক্সপ্রেশন দেখে লাভ নাই, বিহিবালাতা হইছে, টাটা গুড বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। খুদা হাফেজ।